নমস্কার, গ্রিন সোলারের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ব্যারাকপুরের খড়দা এলাকায় এসেছি। আমাদের এখানে 5 কিলো একটা সোলার সিস্টেম ইনস্টল হয়েছে। এটা অনেকদিন আগে হয়েছে। আমরা আজকে রিভিউ নেওয়ার জন্য এসেছিলাম যে কাজ কিভাবে করছে, ফাংশন ঠিকঠাক হচ্ছে কিনা, জেনারেশন ঠিকঠাক হচ্ছে কিনা। সাধারণত আমরা ইনস্টল করার পর একটা দিন আসি এখানে ইনস্টল হয়েছে কিভাবে সেটা দেখার জন্য এবং তার জেনারেশন ঠিকঠাক হয়েছে কিনা, মেশিনের পারফরমেন্স ঠিক আছে কিনা, ব্যাটারি ঠিকঠাক কাজ করছে কিনা। ঠিক আছে, আজ আসুন দেখি এখানে দেখাচ্ছি সোলার প্যানেল কি কি বসানো আছে। এখানে 575 ওয়াটের 9টা প্যানেল বসানো আছে, যেহেতু 5 কিলো সিস্টেম। পাঁচ 9টা 575 বাইফেসিয়াল টপকন লাগানো আছে। অনেকের কোশ্চেন হবে এখানে যে টপকন বাইফেসিয়াল যদি হয়ে থাকে তাহলে টিনের শেডে লাগানো হলো কি করে। দেখুন, বাইফেসিয়াল হলে যে আপনাকে সবসময় 6 ফিট ওপরে লাগতে হবে এরকম কোনো ব্যাপার না। আমরা জেনারেশন করতে পারি, কিন্তু হ্যাঁ, 6 ফুট ওপরে থাকলে যে জেনারেশনটা হবে সেই জেনারেশনটা হয়তো দিতে পারবে না, বাট 550-এর মতন জেনারেশনটা আমরা পাবো। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদের দেখাতে চাই, সোলার প্যানেলকে মেনটেনেন্স করা খুব ইম্পর্টেন্ট। মেনটেন মানে যেটা জল দিয়ে ধোয়া, শুধুমাত্র জল ওয়াশিংটাই খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে প্যানেল ওপর কিন্তু ধুলো পড়ে গেছে। 1 সপ্তাহ ইনস্টল হয়েছে, পরিষ্কার হয়েছে, কিন্তু শিশির এবং ধুলো মিলিয়ে এখানে এমন একটা ধুলোর স্তর পড়ে গেছে, যেটা পরিষ্কার করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে। এটা যদি ঠিকঠাক করে পরিষ্কার করা হয় তাহলে লং টাইমের জন্য ভালো পারফরমেন্স দেবে এবং ইলেকট্রিক সেভিং এর ব্যাপারটাও ঠিকঠাক থাকবে। অনেকের কোশ্চেন থাকে যে শেড আছে, আমার বাড়িতে শেড আছে, অ্যাডবেস্টার আছে, সেখানে আমরা লাগাবো কি করে। হ্যাঁ, সেখানে লাগানো পসিবল। দেখতে পাচ্ছেন আমরা এখানে ইনস্টল করেছি। ঠিক আছে, ক্লিপ ভাবে এমন ভাবে ইনস্টল করেছি, এমনই মজবুত ভাবে করেছি, এর উপর দিয়ে যদি হনুমানও ছুটে যায় কোনো সমস্যা হবে না, হাওয়ার কোনো প্রেসার ধরবে না। স্টপ। দেখুন, যে কোনো সোলার সিস্টেমে আর্থিং করাটা খুব ইম্পর্টেন্ট, স্ট্রাকচার আর্থিং করাটাও খুব ইম্পর্টেন্ট। অনেকের কোশ্চেন হবে এখান থেকে স্ট্রাকচার আর্থিং কিভাবে করা আছে। হ্যাঁ, প্রতিটা স্ট্রাকচারেই কিন্তু স্ট্রাকচার আর্থিং করা আছে, যেটা নিচে দিয়ে গেছে, অনেকে দেখতে পাবেন না এখানে, এবং ওয়ারিংটা এখান দিয়ে গেছে। আমরা এখানে লাইটিং অ্যারেস্টারটা বসিয়েছি। লাইটিং অ্যারেস্টারটা আমাদের এই কোণে আছে। লাইটিং অ্যারেস্টারটা একটু ইম্পর্টেন্ট। যে কোনো সোলার সিস্টেমে লাইটিং অ্যারেস্টারটা খুব দরকার আছে, বিশেষ করে টিনের শেড আছে বলে এখানে আরো বেশি করে দরকার। আমরা এখানে যে সিস্টেমটা বসিয়েছি, নিচে যে সিস্টেমটা বসানো আছে সেই সিস্টেমটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি সেট। আমরা আশা পাওয়ারে 6 কিলোওয়াটের সোলার একটা ইনভার্টার বসিয়েছি, যার সাথে লিথিয়াম ব্যাটারি ইনস্টল করা আছে, যাতে আপনি 100% ড্রেন করতে পারেন ব্যাটারি এবং আবার 100% ভর্তি করতে পারবেন। লেড অ্যাসিডের থেকে একটু প্রাইসটা বেশি হতে পারে, এর ওয়ারেন্টি টাইমটা খুব ভালো। 5 বছরের ওয়ারেন্টি টাইম দেওয়া হয়, কিন্তু এর লং টাইমের জন্য খুব ভালো। ঠিক আছে, লেড অ্যাসিডে অনেকের পছন্দ হয়ে থাকে। লেড অ্যাসিড লেড অ্যাসিডের বাজেটটা কম হতে পারে, কিন্তু লিথিয়ামের বাজেটটা অনেকটা বেশি, কিন্তু পারফরমেন্স দিক থেকে দেখতে গেলে লিথিয়াম অনেক বেটার। ঠিক আছে, আপনাদের নিচে পরে আমি দেখাবো। আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওকে দেখতে থাকুন। আগে উপরে সোলার বসাতে সিস্টেমটা থাকুন। দেখে এসেছি। ধন্যবাদ এখানে সবাইকে। আমরা নিচে সিস্টেম দেখছি আশা পাওয়ারের মেশিন, যার সাথে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করা আছে। লিথিয়াম ব্যাটারিটা হ্যান্ডমেড লিথিয়াম, কোনো কোম্পানির লিথিয়াম আমরা ক্যালিব্রেশন করে লাগিয়েছি। এর সমস্ত কিছু সেটিং করা আছে, রানিং লোড চলছে এই টাইমে। সামনে এসে দেখলে দেখতে পাবো যে কি রকম কি রানিং হচ্ছে। ওয়ান অফ দ্য বেস্ট মেশিন আশা পাওয়া। আউটপুট 220 ভোল্ট, 5% লোড। অ্যাম্পিয়ার কত যাচ্ছে, সোলার থেকে অ্যাম্পিয়ার কত নামবে। এখন ভোল্টেজ নামবে 120 ভোল্ট। ঠিক আছে, ধন্যবাদ।